সোলার প্যানেল ভার্সেস অল নিয়ে খুবই ব্যস্ত, খুবই চিন্তিত যে কারা বুঝতে পারবে। সবাই যখন নিজের লিগ্যাল ক্লারিফিকেশন, টেকনিক্যাল ক্লারিফিকেশন আনতে ব্যস্ত বিভিন্ন মহল থেকে, বিভিন্ন বিশেষজ্ঞের তরফ থেকে, আমি সেখানে আমার পূর্বের ভিডিওর পরিপ্রেক্ষিতে আরও ক্লারিফিকেশন দিচ্ছি তোমাদের বোঝার জন্য। ক্যান্ডিডেটরা খুবই দ্বিধাবিভক্ত হয়ে গেছে এবং তারা নতুন ভার্সেস পুরাতন 2016 প্যানেল ভার্সেস অল নিয়ে খুবই ব্যস্ত, খুবই চিন্তিত যে কারা বুঝতে পারবে। ঠিকমতো ইনস্ট্রাকশন নেই সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ইনস্ট্রাকশন আছে ঠিকমতো, সঠিক মতো। বিটুইন দ্য লাইন্স পড়তে হবে এবং রেফারেন্স অ্যালিউশনসগুলো ভালো করে বুঝতে হবে। ডিভিশন বেঞ্চের রায়টা নিয়ে এসেছি আমি। মহামান্য ডিভিশন বেঞ্চের, হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ, তার যে মহামান্য যে জাজ ছিলেন সাব্বার রশিদি এবং দেবাংশু বসাক স্যার, তারই যে ভার্ডিক্ট, সেই ভার্ডিক্টের পরিপ্রেক্ষিতে না সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা আসলো। সেই ভার্ডিক্টটাকেই না বহাল রাখলো উইথ স্লাইট মডিফিকেশন, উইথ সার্টেন মডিফিকেশনস। তো সেই ভার্ডিক্টটাতে যে ডাইরেকশনস গুলো দেওয়া আছে, যে 17 পন্থা ইলিগালিটিজ এবং 14 পন্থা ডাইরেকশন দেওয়া আছে, সেই ডাইরেকশনের 11 নম্বর পয়েন্টে বলা আছে, এসএসসি shall undertake a fresh selection process in respect the declared vacancies involved in these selection processes, preferably within a fortnight from the date of declaration of results of the ensuing elections. তখন ইলেকশন চলছিল সম্ভবত, এবং এখানে ওই যে ফ্রেশ সিলেকশন প্রসেস যে শব্দবন্ধটা, তার উৎসটা কোথায়? আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে তোমাকে উৎসটাকে দেখতে হবে। উৎসটা কোথায়, সোর্সটা কোথায়? সোর্সটা হচ্ছে ডিভিশন বেঞ্চের ডিরেকশনের উল্লেখ আছে। এবার ডিভিশন বেঞ্চের ডিরেকশনটাই সুপ্রিম কোর্ট কোর্ট আনকোট করেছে তার ভার্ডিক্টে। তাহলে ডিভিশন বেঞ্চের ডিরেকশনটা পড়তে ভালো করে। এবার 11 নম্বর পয়েন্টটা ভালো করে দেখো, আমি স্ক্রিনে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এসএসসি shall undertake a fresh selection process in respect the declared vacancies involved in these selection processes. এই সিলেকশন প্রসেস যারা ইনভলভ ছিল ডিক্লেয়ার ভ্যাকান্সিতে, তাদেরকে নিয়ে ফ্রেশ সিলেকশন প্রসেস শুরু করতে হবে, প্রিফারেবলি উইদিন এ ফোর্টনাইট, 15 দিনের মধ্যে। ক্লিয়ার? এবার পরিষ্কার হয়ে গেলে, এবার যারা তোমরা কাদা ছড়াছড়ি করছিলে, যে এক পক্ষ বলছিলে যে না সবাই বুঝতে পারবে, আরেক পক্ষ বলছিল না হল 2016, ক্লিয়ার হয়ে গেল। 2016 প্যানেলটাই শুধুমাত্র রিপ্যানেলের জন্য আবার বসতে পারবে, তাদের অ্যাডমিট কার্ড, তাদের যথাযোগ্য ডকুমেন্টস দেখিয়ে, এবং কম্পিটিশনটা হবে। সেক্ষেত্রে যারা চাকরি প্রাপ্ত ছিলে তারাই না, যারা চাকরি প্রাপ্তি থেকে বঞ্চিত ছিলে, যারা কোনো জায়গায় লিস্টে আসেনি, মানে 26 লাখ অ্যাপ্লাই করেছিল, শোনা যাচ্ছে 20 লাখ না 21 লাখ, তারা সবাই। অ্যাপয়েন্টমেন্ট ফর প্রিপারেশন, আরো একটা পয়েন্ট আছে 12 নম্বর, অ্যাপয়েন্টমেন্টস ফর প্রিপারেশন, ইভ্যালুয়েশন অ্যান্ড স্ক্যানিং অফ OMR sheets shall be made by SSC by open tender and after declaring the eligibility criteria and other terms and conditions of the contract. বোঝা গেল? এখানেও ডিরেকশনে বলে দিচ্ছে ডিভিশন বেঞ্চ যে অ্যাপয়েন্টমেন্টস এন্ড প্রিপারেশন হবে, ইভ্যালুয়েশন হবে, স্ক্যানিং অফ OMR হবে, পুরোপুরি তোমার লেটার অ্যান্ড স্পিরিটের মাধ্যমে, এবং সেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনে এবং ওপেন টেন্ডার করে। ঠিক আছে? আচ্ছা, এবং 13 নম্বর পয়েন্টে বলে দিয়েছে পরিষ্কার যে এই সমস্ত কিছু কন্ডাক্ট করবে এসএসসি, এবং কি মেনে? ইন লেটার অ্যান্ড স্পিরিট। ঠিক আছে? ইন লেটার মানে ইন্টিগ্রিটি বজায় রেখে, কনস্টিটিউশনাল রুলস বজায় রেখে, মানে সমস্ত কিছু ফ্রেশনেস, ফেয়ারনেস, ট্রান্সপারেন্সি সবকিছু বজায় রেখে এগুলো করবে। একটু ওয়েবসাইটে সমস্ত কিছু দেবে কমপ্লায়েন্স করে টাইম টু টাইম রুলসটাকে। 14 নম্বর পয়েন্টে দেখো, তো আমি তোমাদের জন্য ডিভিশন বেঞ্চে আমি আগে রেফারেন্স দিয়েছিলাম, এবার আমি হুবহু তথ্য তুলে ধরলাম। এরপর তো আর কনফিউশন থাকার কথা নয়, তোমরা প্রিপারেশন শুরু করে দাও। যারা 2016 আছে এবং 2000 এবং আপ টু ডেট ভ্যাকান্সি বা আপ টু ডেট যারা ক্যান্ডিডেট আছো, যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছো, একদম কোনো পরীক্ষা দিন, তাদের জন্য সুখবর, ভ্যাকান্সি তো আছে, স্কুল তো অলরেডি অচল অবস্থার দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর খুব শীঘ্রই আর একটা ভ্যাকান্সি বার করবে ফর রিক্রুটমেন্ট রেসপেক্টিভ অফ প্যানেলিস্ট অর নন প্যানেলিস্ট, সবার জন্য। ঠিক আছে?
তো যারা 2016 অ্যাপ্লিক্যান্ট ছিলে তারা সবাই প্রিপারেশন শুরু করে দাও। ইংলিশের ক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে আমার সঙ্গে যোগাযোগ করবে। ধন্যবাদ সবাইকে।